ওয়েলকাম বন্ধুরা সকলে কেমন আছো? অবশ্যই ভিডিওতে জানিও। আশা করি সকলে ভালো আছো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি আজকের ভিডিও। দেখতে পাচ্ছ 15 মার্চ 2025। তো এটি কর্মসংস্থানের লেটেস্ট আপডেট। দেখো, প্রথম খবরটি স্থল নৌ বায়ুসেনার অগ্নিবীর, যেটা 8 পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। তবে বিস্তারিত বলবো। তো দেখো, এখানে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে। তো সেনাবাহিনীতে অগ্নিবীর, এটা ভারতীয় স্থল বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে কিন্তু জেনারেল ডিউটি, উইমেন মিলিটারি পুলিশ, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, এই সমস্ত পদে কিন্তু নেওয়া হবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দেখো, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি। তো অগ্নিবীর জেনারেল ডিউটি দেখো, মোট অন্তত 45% নম্বর পেয়ে, তো এই যে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে ড্রাইভার পদের জন্য যোগ্য। আর সঙ্গে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 17 থেকে 21-এর মধ্যে। শারীরিক মাপঝোঁক দেখো, লম্বা অন্তত 169 সেমি, বুকের ছাতি 82 সেমি, না ফুলিয়ে 77, ওজন হতে হবে অন্তত 50 কেজি। অগ্নিবীর টেকনিক্যাল, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজি অন্যতম বিষয় নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর প্রতিটি বিষয়ে 40% পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। NIOS বোর্ড থেকে পাশ হলেও কিন্তু যোগ্য। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান বিষয়ে 40% পেয়ে থাকলে কিন্তু এইসব ট্রেডে 2 বছরের ডিপ্লোমা বা 2 থেকে 3 বছরের কোর্স পাশ হলেও কিন্তু যোগ্য। তো মেকানিক, মোটর ভেহিক্যাল মেকানিক, ডিজেল, ইলেকট্রনিক, এই সমস্ত বিভিন্ন পদ আছে। তো দেখো, বয়স হতে হবে 17 থেকে 21-এর মধ্যে। শারীরিক মাপঝোঁক এটার ক্ষেত্রে 169 আর উপজাতিতে এবার 162, বুকের ছাতি ফুলিয়ে 82, না ফুলিয়ে 77, ওজন হতে হবে অন্তত 50 আর তফসিল উপজাতি হলে 48। অগ্নিবীর ক্লার্ক দেখো, যেটা স্টোর কিপার টেকনিক্যাল, এটা আর্টস, সায়েন্স, কমার্স শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 60% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 50% পেয়ে থাকলে কিন্তু এই পদের জন্য যোগ্য। তবে উচ্চ মাধ্যমিকে ইংরেজি, অঙ্ক, অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 17.5 থেকে 21-এর মধ্যে। শরীরের মাপঝোঁক হতে হবে লম্বায় 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82, না ফুলিয়ে 77, ওজন 50 কেজি। ঠিক আছে। তো মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। বয়স হতে হবে 17 থেকে 21, শরীরের মাপঝোঁক হতে হবে লম্বা 169 সেমি আর বুকের ছাতি ফুলিয়ে 81, না ফুলিয়ে 76, ওজন 48। অগ্নিবীর ট্রেডসম্যান দেখো, ক্লাস 8 পাস যারা 33% প্রতিটি বিষয়ে পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 17 থেকে 21-এর মধ্যে। শরীরের মাপঝোঁক হতে হবে লম্বায় 169 সেমি, আগের মতোই সব। অগ্নিবীর জেনারেল ডিউটি, উইমেন মিলিটারি পুলিশ, এটা মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস মেয়েরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 33% পেয়ে থাকলে কিন্তু হতে পারে। আর বয়স হতে হবে দেখো 17 থেকে 21-এর মধ্যে। শরীরের মাপঝোঁক হতে হবে দেখো লম্বা 162 সেমি, উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। ঠিক আছে। তো সেনাবাহিনীতে কর্মরত এরা কিন্তু ছাড় পাবে। তো এরপরে দেখো, যেটা বলছে যে নৌবাহিনীতে অগ্নিবীর, তো এটার ক্ষেত্রেও কিন্তু ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর। তো কারা আবেদনের যোগ্য দেখো, অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুট, যেটা ফিজিক্স, অঙ্ক আবশ্যিক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই সমস্ত টেকনোলজি 3 বছর ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 50% পেয়ে থাকলে যোগ্য। ঠিক আছে। অগ্নিবীর ম্যাট্রিক রিক্রুট ও ম্যাট্রিক্স রিক্রুট মিউজিশিয়ান, এটা মাধ্যমিক পাসরা যোগ্য। উপরে সব পদের ক্ষেত্রে বয়স 17 থেকে 21, দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া, ভালো চোখে 6-12 আর যা
6 পর্যন্ত সংশোধনযোগ্য। শারীরিক মাপযোগ দেখো, ছেলেদের বেলা 157 সেমি, বুকের ছাতি 5 সেমি, প্রসারণ কম, উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ওজন। আর মেয়েদের বেলায় দেখো শরীরের মাপযোগ হতে হবে 152 সেমি। এছাড়া রং চেনার ক্ষমতা CP2 থাকতে হবে। শুরুতে বেসিক ট্রেনিং হবে নভেম্বর মাস নাগাদ। INS স্টিল গায়ে, ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, রাতখানা বা অন্য কোনো রোগ থাকলে কিন্তু যোগ্য নন। মোট 4 বছরের চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবে। তারপরে দেখো বায়ুসেনায় অগ্নিবীর বায়ু, যেটা নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি, ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে তো অগ্নিবীর বায়ু নিচ্ছে, যেটা সায়েন্স শাখার জন্য। দেখো তো ফিজিক্স, ইংরেজি অন্যতম বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা মোট 50%, আর ইংরেজি বিষয়ে 50% পেয়ে থাকলে আবেদন করতে পারে। আর এখানে দেখো সায়েন্স ছাড়া অন্য শাখার প্রার্থীদের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট 50% নম্বর আর ইংরেজি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। ইংরেজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাস মোট 50%, আর ইংরেজিতে 50% পেয়ে থাকলেও যোগ্য। আর শরীরের মাপযোগ দেখো, ছেলেদের বেলায় 152.5 সেমি, মেয়েদের বেলায় 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি ও 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকা দরকার। মেয়েদের বেলায় শুধু বুকের ছাতি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন হবে উচ্চতা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে 6-12 এবং 6 পর্যন্ত সংশোধনযোগ্য। 6 মিটার দূর থেকে ফিসফিস শব্দ শোনার দক্ষতা থাকতে হবে। এছাড়া ভালো দাঁতের পাটি, ত্রুটিহীন স্বাস্থ্য দরকার। ঠিক আছে, তো এর দেখো শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবে। আর ওপরে 3 বাহিনীর ক্ষেত্রে কিন্তু 4 বছরের চুক্তিতে কাজ করতে হবে। শুরুতে 6 মাসের মিলিটারি ট্রেনিং। ঠিক আছে, আর প্রথম বছর দেখো মাইনে পাবে 30,000 টাকা, দ্বিতীয় বছর 33, তৃতীয় বছর 36,500, চতুর্থ বছর 40,000 টাকা। এছাড়া অগ্নিবিদ্যুৎ নন কন্ট্রিবিউটরি স্কিমে 48 লাখ টাকা জীবন বিমা করিয়ে দেওয়া হয়। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে 1 কোটি টাকা দেওয়া হবে পরিবারকে। শরীরের 75% ক্ষতি হলে 25 লাখ, 50% 15 লাখ। আর সেই সঙ্গে রিস্ক, হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রমণ এই সমস্ত ভাতা হবে। এছাড়া বছরে 30 দিন ছুটি থাকবে, সেই সঙ্গে মেডিকেল লিভ পাওয়া যাবে। তো 4 বছর চাকরি করার পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে। জুনিয়র কমিশন অফিসার বা অন্য র্যাঙ্কে তখন রেগুলার কর্মীদের মতো পেনশন পাবে। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজেদের জন্য নিজের প্রাপ্য অগ্নিবীর ফান্ডের যে টাকা, তা সরকার দেওয়া কর্পস ফান্ডের টাকা মিলিয়ে সুদসহ প্রায় 11,71,000 টাকা এককালীন দেওয়া হবে। আয়করে ছাড় দেওয়া হবে এই টাকায়। তো এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থায় স্থায়ী চাকরি পেতে পারেন। দ্বিতীয়বার কেরিয়ার তৈরির জন্য ব্যবসা ঋণ পেতে পারে। কোনো গ্র্যাচুইটি ও পেনশন কিন্তু নেই। প্রার্থী বাছাইয়ের জন্য দেখো প্রথমে অনলাইন কমন এন্ট্রান্স টেস্ট হবে। সেনাবাহিনীর বেলায় কমন এন্ট্রান্স টেস্ট হবে। বিমান বাহিনীর বেলায় শিডিউল টেস্ট ফর অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্ট হবে। নৌবাহিনীর বেলায় ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট হবে। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, উপরের সব ক্ষেত্রে দেখো দরখাস্ত করবে অনলাইনে। অগ্নিবীর আর্মি এর বেলায় দরখাস্ত করবে এই ওয়েবসাইটে। ঠিক আছে, তো এখানে দেখো সব দেওয়া আছে। আরও বিস্তারিত কিন্তু তোমরা এই ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো এই আপডেটটি বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখো নেক্সট আপডেট যেটা, রেলে 1003 অ্যাপ্রেন্টিস নেবে, যেটা মাধ্যমিক ও ITI পাস যারা আছে তারা। এটা দক্ষিণ পূর্ব মধ্য রেলে রায়পুর ডিভিশনে ও রায়পুর ওয়াগন রিপেয়ার সব অ্যাপ্রেন্টিস হিসেবে এতজন নিচ্ছে। তো কোন কোন ট্রেডে দেখো, ফিটার,
ওয়েন্ডার, টার্নার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার হিন্দি, ইংলিশ, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, মেশিনিস্ট, তারপরে মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, ব্ল্যাক স্মিথ, তার ফিটার, কার্পেন্টার, পেইন্টার, ইলেকট্রনিক্স, এই সমস্ত। তো কারা কোন পদের জন্য যোগ্যতা হবে? কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে 50% পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটির অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। আর উপরের এইসব ট্রেডে ITI কোর্স পাস হলে কোর্স পাস না হলে আবেদন করবে না। বয়স হতে হবে দেখো 3-3-25 হিসেবে। এরপরে দেখো এই যে 15 থেকে 24-এর মধ্যে বয়স হতে হবে। তফসিলি 5, OBC 3, প্রতিবন্ধী যাত্রীতে ছাড় পাবে। সব ট্রেডই 1 বছরের। তো কোন ডিভিশনে কটি শূন্যপদ এটা তোমরা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে? এটা তোমরা পজ দিয়ে দেখে নিও যে কোথায় কটি শূন্যপদ আছে। তো এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা তোমরা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? তো দেখো মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ITI কোর্স পাশের সার্টিফিকেট অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ নেই। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। দরখাস্ত করবে অনলাইনে 2 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে। এর জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার JPG ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে। তাছাড়া এই নম্বরে কিন্তু তোমরা সরাসরি ফোন করে জেনে নিতে পারো। তুমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো চলে এলাম পরবর্তী আপডেট নিয়ে। দেখো যেটা 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 357 অফিসার। তো এটা গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তো দেখো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু এটা নিচ্ছে 357 জন ছেলে মেয়ে। তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারে। এবছর ডিগ্রি কোর্সের ফাইনাল প্রার্থীরাও আবেদনের যোগ্য। NCC কিংবা C সার্টিফিকেট থাকলে কিন্তু খেলাধুলায়। তো এর বিস্তারিত 4 নম্বর পাতায়। তো দেখো এই যে দক্ষতা থাকলে কিন্তু ইন্টারভিউয়ের বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বয়স 20 থেকে 25-এর মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2-8-2000 থেকে 1-8-25-এর মধ্যে। তফসিলি 5, OBC 3। আর কেন্দ্রীয় সরকারের এই ধরনের সংস্থার এই ক্যাডারে কর্মীরা 5 বছর ছাড় পাবে। শরীরের মাপযোগ দেখো ছেলেদের বেলা 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 81, ফুলিয়ে 86, ওজন 50 কেজি কিংবা উচ্চতা অনুসারে সামঞ্জস্যপূর্ণ। মহিলাদের বেলা 157 সেমি আর ওজন 46 কেজি বা উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি দূরের বেলায় 2 চোখে 6-9, ভালো চোখে 6-6, খারাপ চোখে 6-12, কাছের বেলায় N9, ভালো চোখে N6। আর এছাড়া ভাঙা হাঁটু, চ্যাটালো পাতা, টেরা চোখ, বর্ণান্ধতা থাকলে আবেদন করা যাবে না। শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, রিজার্ভ পুলিশ ফোর্সের বেলায় ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বর্ডার সিকিউরিটি কোর্স ছেলেরা আবেদন করবে। মোট শূন্যপদে 3557টি, ঠিক আছে? তো এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। তো দেখো প্রথমে হবে লিখিত পরীক্ষা 3 আগস্ট। প্রথম পত্রের পরীক্ষা হবে 10টা থেকে 12টা, দ্বিতীয় পত্রের 2টো থেকে 5টা। পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্রে পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় থাকবে 2টো পেপার, জেনারেল অ্যাবিলিটি, ইন্টেলিজেন্স টেস্ট। প্রশ্ন হবে MCQ টাইপের। 250 নম্বরের পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। আর জেনারেল স্টাডিজ, এসে, প্রেসি লেখা, কম্প্রিহেনশন 200 নম্বরের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। প্রথম পেপারে প্রশ্ন হবে MCQ টাইপের। তো এইসব বিষয় থাকবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, জাতীয় আন্তর্জাতিক সাম্প্রতিককালের ঘটনা, ভারতীয় রাষ্ট্রনীতি, অর্থনীতি, ভারতের ইতিহাস, ভারত ও বিশ্বের ভূগোল। দ্বিতীয় পেপারে ডেসক্রিপটিভ হবে। 2টি পেপারে আলাদাভাবে কোয়ালিফাইং নম্বর পেলে তবে কিন্তু সফল। প্রথম পত্রের উত্তরপত্র প্রথমে দেখা হবে ও তাতে কোয়ালিফাই নম্বর পেলে
তবে দ্বিতীয় পাত্রের উত্তরপত্র দেখা হবে। এরপর হবে শারীরিক মাপযোগ, ডাক্তারি পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা। শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকবে এই 4টি ইভেন্ট: 100 মিটার দৌড় ছেলেদের বেলায় 16 সেকেন্ডে ও মহিলাদের বেলায় 18 সেকেন্ডে, 800 মিটার দৌড় ছেলেদের বেলায় 3 মিনিট 45 সেকেন্ড, মহিলাদের বেলায় 4 মিনিট 45 সেকেন্ড, লং জাম্প ছেলেদের বেলায় 3.5 মিটার, মহিলাদের বেলায় 3 মিটার, শর্টপাট শুধুমাত্র ছেলেদের 7.26 কেজি ওজনের লোহার বল নিয়ে 7.5 মিটার। লং জাম্পে সফল হওয়ার জন্য 3 বার সুযোগ পাবে, সফল হলে 150 নম্বরের পার্সোনালিটি টেস্ট। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টে পাওয়া নম্বর নিয়ে মেধা তালিকা তৈরি হবে। তো কোথায় পরীক্ষা হবে তা অ্যাডমিট কার্ড পাঠিয়ে জানানো হবে। তফসিলি প্রার্থীরা কিন্তু গাড়ি ভাড়া ফেরত পাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর দেখো। তারপরে দরখাস্ত করবে অনলাইনে 25 মার্চের মধ্যে এই ওয়েবসাইটে। তখন ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ 200 টাকা। আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো শাখার নগদ চালানের মাধ্যমে অফলাইনে দিতে পারো। তো অনলাইনে টাকা দিতে পারবে নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। টাকা জমা দেওয়ার পর যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবে। তারপর দরখাস্ত সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। কোনো অসুবিধা হলে ফোন করবে এই নম্বরে, ঠিক আছে? আর ফর্মে ভুল হয়ে থাকলে সংশোধন করতে পারবে 26 মার্চ থেকে এপ্রিলের মধ্যে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট যে আপডেট দেখো, ব্যাংকে 325 অফিসার। তো এটা কেন্দ্রীয় সরকারি সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায় কাজের জন্য অফিসার ক্রেডিট ও অফিসার ইন্ডাস্ট্রি পদে 325 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো। তো এই যে, তো দেখো অফিসার ক্রেডিট ফিনান্স স্পেশালাইজেশন হিসেবে নিয়ে MBA PGB। তো এই কোর্স যারা 60% পেয়েছে তারা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আর কাস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি বা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট এই কোর্স পাশরাও কিন্তু যোগ্য। বয়স 21 থেকে 30। মূল মাইনে দেখো 48,480 থেকে 85,920, শূন্যপদ 250, ঠিক আছে? তো দেখো তারপর অফিসার ইন্ডাস্ট্রি, এক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, সিভিল, টেক্সটাইল এই সমস্ত কোর্সে 60% পেয়ে থাকলে যোগ্য। বয়স 21 থেকে 30, শূন্যপদ 75টি। তো দেখো ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 24/3/25 হিসেবে। তফসিলি 5, OBC 3, প্রতিবন্ধী 10, সমরকর্মী যাতায়াতে ছাড় পাবে। শুরুতে 3 বছরের প্রবেশন। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে এপ্রিল-মে মাসে। কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, বর্ধমান, দুর্গাপুরে। তো পরীক্ষা হবে 2টি পার্টে। প্রথম পার্টে 100 নম্বর, 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। রিজনিং এবিলিটি 25 নম্বরে 25টি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বরে 25টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নম্বরে 50টি। দ্বিতীয় পার্টে 100 নম্বরের 50টি প্রশ্ন হবে পেশাগত জ্ঞানের ওপর। 2 পার্টের সময় থাকবে 120 মিনিট। প্রথম পার্টের পরীক্ষায় কোয়ালিফাইং পেলে সফল হবে। দ্বিতীয় পার্টের উত্তরপত্র দেখা হবে। তারপর 50 নম্বর ইন্টারভিউ হবে। এই ওয়েবসাইটের জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার আগে পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নিয়ে যাবে। ফটো রঙিন হতে হবে। ফটো ও সিগনেচার 200x230 পিক্সেল হতে হবে। সিগনেচার 140x60 পিক্সেল। তো ফটো সিগনেচার 200 DPI-তে স্ক্যান করবে। এবার ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 1180 টাকা। আর তফসিলি প্রতিবন্ধী হলে 59 টাকা অনলাইনে জমা দেবে। জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে, ঠিক আছে? তো আমি নেক্সট আপডেটে যাব। এই আপডেটটা এখানে শেষ হলো। তো এরপরে দেখো একটা নাভাল ডকইয়ার্ডে 240 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা। কোচি নাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, নাভাল এয়ারক্রাফট ইয়ার্ড বিভিন্ন ট্রেডে 240 জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো এর বিস্তারিত দেখো
বলে দেব। তো দেখো এই যে নাভাল ডকইয়ার্ডে 240 অফিসার। তো এটা হচ্ছে মাধ্যমিক পাস সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস হলে মোট 65% নম্বর পেয়ে থাকলে যোগ্য, বয়স 1/25 হিসেবে 21-এর মধ্যে, তফসিলি 5 বছর ছাড় পাবে। নেওয়া হবে এইসব ট্রেডে থাকা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক, ফিটার, মেশিনিস্ট। তো এই সমস্ত বিভিন্ন পদ আছে। তো দেখো মাধ্যমিক ITI পরীক্ষা পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদের পরীক্ষা বা টেস্টের জন্য ডাকা হবে। পরীক্ষা হবে 20 মে। 75টি প্রশ্ন হবে। ট্রেড থিওরি 50টি, অঙ্ক সায়েন্স 10টি, জেনারেল নলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 15টি, সময় থাকবে 90 মিনিট। এরপর হবে 20 নম্বরের ইন্টারভিউ। কোথায় তা পরীক্ষা হবে তা জানিয়ে দেওয়া হবে। আর দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবে মাধ্যমিক ও ITI পাসের মার্কশিট, সার্টিফিকেট, প্রত্যায়িত নকল, আধার কার্ডের প্রত্যায়িত নকল, এখনকার তোলা ও গেজেটেড অফিসার কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়িত করা 3 কপি পাসপোর্ট মাপের ফটো, 1 কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় ছেটে, 2 কপি দরখাস্তের রঙ গেঁথে দিতে হবে। ওবিসি তফসিলিরা দেবে কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধীরা দেবে ডাক্তারি সার্টিফিকেট, গেজেটেড অফিসার দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেটে প্রত্যয়িত নকল, দরখাস্ত করা খামের ওপর লিখবে। অ্যাপ্রেন্টিস ট্রেনিং দরখাস্ত পাঠাবে সাধারণ ডাকে, পৌঁছানো যায় 25 মাসের মধ্যে এই ঠিকানায়। ঠিক আছে, এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, তাহলে ভিডিও বানাতে আরও আগ্রহী মনোভাব থাকে। তো মোটামুটি বন্ধুরা দেখো এই ছিল মেন আপডেট। আর আমি বাকি স্ক্রল ডাউন করে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নিও। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর মনে রাখবে পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তোমরা বেশি করে পরিশ্রম করো, সফলতা নিশ্চয়ই আসবে। তো দেখো এটা হচ্ছে তোমাদের সেই জিজ্ঞাসা বিভাগ যেখানে তোমরা প্রশ্ন উত্তর পাঠিয়ে থাকো। তো প্রথমে দেখো স্টাফ সিলেকশন কমিশনের, তো এখানে বলছে যে মাল্টিটাস্কিং পদের চূড়ান্ত ফল কবে বেরোবে? তো বলছে খুব শীঘ্রই ফল বেরোবে। তারপর মাল্টিটাস্কিং MTS এর পরীক্ষা অনলাইন কম্পিউটার টেস্টের প্রশ্ন কি বাংলা ভাষায় হয় না ইংরেজিতে? MTS পদের কম্পিউটার বেসড এর প্রশ্ন, তো মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে বাংলা ইংরেজি সহ 13টা আঞ্চলিক ভাষায়। ঠিক আছে, তারপরে দেখো PSCর ক্লার্কশিপের 2024 সালের পরীক্ষা ফল কবে বেরোবে? তো দেখো 2024 সালের ফল বেরোবে এপ্রিল মাসের মধ্যে। পরীক্ষা হবে 15 জুন। নেক্সট কোশ্চেন দেখো PSC মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার দরখাস্ত কবে থেকে নেওয়া শুরু হবে? 24 সালে ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর, দরখাস্ত নেওয়া শুরু হবে 8 আগস্ট থেকে, চলবে 29 আগস্ট। 24 সালের মিসেলিনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে 23 নভেম্বর, দরখাস্ত নেওয়া শুরু হবে 8 মে, চলবে 30 মে পর্যন্ত। অন্যান্য চাকরি দেখো কলেজে ক্লার্ক পদে কীভাবে নিয়োগ হয়? তো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজে গ্রুপ ডি ক্লার্ক পদে নিয়োগের জন্য প্রথমবার বিজ্ঞপ্তি বেরিয়েছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু ওই নিয়োগের উপর আদালত এই মামলা চলায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত আছে। নেক্সট পরিবহন দপ্তরের ড্রাইভার ও কন্ডাক্টর নিয়োগের জন্য যে খবর বেরিয়েছিল তার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি? তো এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি, দরখাস্ত নেওয়া শুরু হলে যথাসময়ে দেওয়া হবে। নেক্সট কর্মসংস্থান পড়ে জানতে পারলাম গ্রামীণ গ্রন্থাগারগুলিতে 738 লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে, এই জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি? গ্রামীণ লাইব্রেরিগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগের জন্য গত বছর দরখাস্ত নেওয়া হয়েছিল, প্রার্থী বাছাই পরীক্ষা হয়েছিল, কিছু শূন্যপদে নিয়োগ হয়েছে, আবার নতুন করে নিয়োগ হবে। নেক্সট দেখো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোন দপ্তরে স্টেনোগ্রাফার পদে চাকরি হয়? বয়স, শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? ওবিসিরা বয়সে ছাড় পায় কি? তো দেখো রাজ্য সরকারের বিভিন্ন অফিসে আর ইংলিশ বাংলা স্টেনোগ্রাফারে নেওয়া হতো, কিন্তু কয়েক বছর ওই পদে লোক নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের জেলা জজ কলকাতা হাইকোর্টে প্রতি বছর স্টেনোগ্রাফার পদে লোক
নেওয়া হয়। মাধ্যমিক ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত যথাক্রমে 30টি থেকে 80টি শব্দতোলা গতি থাকলে জেলা জজ কোর্টে আবেদন করতে পারে। উচ্চ মাধ্যমিক পাশা ইংরেজি শর্ট হ্যান্ড টাইপিংয়ে মিনিটে অন্তত যথাক্রমে 120টি ও 30টি শব্দতোলা গতি থাকলে কলকাতা হাইকোর্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য আবেদন করতে পারে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি, স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে প্রতি বছর কয়েকশো ছেলে মেয়ে নেওয়া হয় কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ আর এসএসবি ও সিআরপিএফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার পদে প্রায় প্রতি বছর লোক নেওয়া হয়। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে এখানেও কিন্তু মেডিকেল সায়েন্স স্টেনোগ্রাফার পদে লোক নেওয়া হয়। যোগ্যতা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি, সেই সঙ্গে শর্ট হ্যান্ডের দক্ষতা থাকতে হবে। ওপরে সব পদের বেলা দরখাস্ত নেওয়া শুরু হলে কর্মসংস্থানে দেওয়া হবে বা দেওয়া হয়। নেক্সট দেখো, পলিটেকনিক ও আইটিআই কোর্সে ভর্তির জন্য কি এন্ট্রান্স টেস্ট দিতে হয় না সরাসরি ভর্তি হওয়া যায়? তো দেখো, পলিটেকনিক বা আইটিআই কোর্সে ভর্তির জন্য গত বছর থেকে এন্ট্রান্স টেস্ট তুলে দেওয়া হয়েছে। এবার থেকে সরাসরি প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে। তারপর মেধা তালিকা তৈরি হবে। 25 থেকে 26 সেশনের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এই মাস থেকে, ঠিক আছে। তারপরে দেখো, অনলাইনে ডিগ্রি কোর্সের ভর্তির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স দরকার, কোথায় কোথায় এই কোর্স পড়ানো হয়। তো অনলাইনে 3 বছর ও 5 বছরের কোর্স পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন। অনলাইন 5 বছর কোর্স পড়ানো হয় এইসব কলেজে: আইন বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, সাউথ ক্যালকাটা কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ, বিকাশ ভারতী ল কলেজ, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, জ্যোতির্ময়ী স্কুল অফ ল, শ্যামবাজার ল কলেজ, জর্জ স্কুল অফ ল, সুরেশ্বর দত্ত ল, এছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনেও কিন্তু পড়ানো হয়। যোগ্যতা দরকার যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস। প্রার্থী বাছাই হয় এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। আইনের 3 বছরের কোর্স পড়ানো হয় বর্ধমান, হুগলি, মহাসিন কলেজ, হলদিয়া কলেজ ইত্যাদি জায়গায়। 3 বছরের কোর্সে ভর্তির জন্য যোগ্যতা লাগে যে কোনো শাখার গ্র্যাজুয়েট। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। তো বাকিটা দেখো, স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে একটা আরপিএফের ম্যাক্সের কোশ্চেন আনসার আছে, তোমরা এটা পজ দিয়ে দেখো। তো এখানে দেখো চটপট উত্তরে কৌশল দেওয়া আছে, এখান থেকে তোমরা মিলিয়ে নিও। বাকি স্ক্রল ডাউন করে দিলাম। তো এই ছিল মোটামুটি আপডেট বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সকলে জীবনে প্রতিষ্ঠিত হয়, একটা ভালো চাকরি পাও এই কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।